আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি ফেরদৌজ্জামান চ্যানেল এফজেড এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার বাংলা টিউটোরিয়াল পার্ট 40 অর্থাৎ 40তম পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে টেবিলের একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করার পদ্ধতি। আমরা গত পর্বে দেখিয়েছি টেবিলের একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করার পদ্ধতি। উক্ত ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। আমরা যদি ডকুমেন্টের কোনো টেবিলে কাজ করি সেক্ষেত্রে অনেক সময় একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করার প্রয়োজন পড়ে। এজন্য আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করা যায় তার পদ্ধতি। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ডকুমেন্টে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। আমরা এই টেবিলের মাধ্যমে শিখব কিভাবে একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করতে হয়। টেবিলে দেখতে পাচ্ছেন সাবজেক্টের নিচে আছে বাংলা, ইংলিশ, ম্যাথ। তো অনেক সময় দেখা যায় আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট। তো আমরা এখানে বাংলা এবং ইংলিশকে ফার্স্ট এবং সেকেন্ড পার্টে রূপান্তর করব। সেক্ষেত্রে কিভাবে করব আমরা একটু দেখছি। আমরা প্রথমেই বাংলা এবং ইংলিশকে দুটা রোতে ভাগ করব। আর এইভাবে ভাগ করার জন্য আমরা রিবনের ইনসার্ট মেনুতে যাব। রিবনের ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা টেবিল টুলসের লেআউট অপশনে যাব। লেআউট অপশনে যাওয়ার পরে আমাদের মার্জ অপশন, এখানে আছে স্প্লিট সেল। আমরা স্প্লিট সেলে ক্লিক দেব। স্প্লিট সেলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে স্প্লিট সেলের ডায়লগ বক্সে নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো এখানে 1। এখান থেকেই আমাদের কয় ভাগে ভাগ করব এটা নির্ধারণ করে দিতে হবে। নাম্বার অফ কলাম এখানে 4 দেখা যাচ্ছে, আমার আসলে দরকার দুটা, এই একটা আর এই একটা, এই দুটো আমি দিলাম। নাম্বার অফ কলামস 2। নাম্বার অফ রো, কয়টা রো দরকার, আমি কয় ভাগে ভাগ করব, আমি 2 ভাগে ভাগ করব। আমি দিলাম নাম্বার অফ 2 দিয়ে ওকে দিলাম। আমাদের এখানে কিন্তু 2টি ভাগে ভাগ হয়ে গেছে। আমাদের আরো কিছু কাজ করা দরকার। আমরা এই কলামকে আবার 2 ভাগে ভাগ করব আর এই কলামকে 2 ভাগে ভাগ করব। আমরা একসাথেও করতে পারি, সিঙ্গেলও করতে পারি। আমরা সিঙ্গেলই করি। প্রথমে আমরা এই কলামকে যদি 2 ভাগে ভাগ করতে চাই, অর্থাৎ একটি কলামকে 2টি কলামে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা রিবনের ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টেবিল টুলসের লেআউট অপশনে যাব। লেআউট অপশনে যাওয়ার পরে স্প্লিট সেল আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে স্প্লিট সেলের ডায়লগ বক্স আসলে এখানে নাম্বার অফ কলাম, কয়টা কলামে ভাগ করব, আমি 2টা কলামে ভাগ করব। এখানে ওকে দিলাম। এখানে কিন্তু 2টি কলামে ভাগ হয়ে গেছে। আমরা যদি একত্রে করতে চাই, আমরা সিঙ্গেল করব না, সেক্ষেত্রেও আমরা করতে পারি। আমরা এখানে দুটো কলামকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব রিবনের ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টেবিল টুলসের লেআউট মেনুতে ক্লিক দেব। তারপরে আমরা চলে যাব স্প্লিট সেলসে। স্প্লিট সেলে আমরা এখানে ক্লিক দেওয়ার পরে স্প্লিট সেলস নামের একটা ডায়লগ বক্স আসছে, আমরা এখানে নির্ধারণ করে দেব নাম্বার অফ কলাম, কয়টা কলামে আমি ভাগ করব, আমি 4টা কলামে ভাগ করব। 2টা কলামকে 4টা কলামে ভাগ করব। নাম্বার অফ রো, কয়টা রো, আমাদের কয়টা রো দরকার, 1 2 3 4, হ্যাঁ 4টা রো, ঠিক আছে। আমরা নাম্বার অফ রো 4টাই রাখবো। রেখে ওকে দিলাম। দেখেন 2টা কলাম 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা এখন এখানে লিখব ফার্স্ট পার্ট, দেন সেকেন্ড পার্ট, হয়ে গেল। এখানে উল্লেখ্য, আমরা যদি এই টেবিল টুলস তখনই পাবো যখন আমাদের টেবিলের ভিতরে কার্সর থাকবে।
টেবিলের ভিতরে কার্সার না থাকলে কিন্তু আমরা টেবিল টুলস অপশনটি পাবো না। আমি বাইরে ক্লিক দিয়ে দেখাচ্ছি, আমরা যখন বাইরে কার্সার রেখেছি তখন কিন্তু টেবিল টুলস অপশনটি নাই। আমরা যখন আবার টেবিলের ভিতরে রাখবো তখন টেবিল টুলস আসবে, তখন আমরা টেবিল টুলস দিয়েই আমরা টেবিলের যাবতীয় কাজ করতে পারবো। আমরা স্প্লিট সেলের একটা পদ্ধতি দেখলাম। আমরা স্প্লিট সেলের অর্থাৎ একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করার পদ্ধতি দেখলাম। এখন আরেকটি পদ্ধতি আমরা দেখব কিভাবে একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করা যায়, তার আরেকটি পদ্ধতি দেখব। আমরা যে সেলকে একাধিক সেলে রূপান্তর করব উক্ত সেলে কার্সার রাখবো। কার্সার রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে নতুন পপ আপ মেনুতে দেখতে পাবো স্প্লিট সেলস। আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের স্প্লিট সেলস এর একটা ডায়লগ বক্স আসবে। আমরা এখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো নির্ধারণ করে দেব, তারপর দেন ওকে দেব। ওকে দিলে তারপর আমাদের সেলগুলো একাধিক ভাগে ভাগ হয়ে যাবে। আমি ওকে দিলাম, একটা সেল দুটা রোয়ে ভাগ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।